হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা দেখব বাকি কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তা যেটা বলছিলাম আমরা যে আমাদের ব্র্যান্ড কালার এই মুহূর্তে যেহেতু আমরা রেড নিয়ে কাজ করতেছি, সুতরাং এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। সেখানে দিব আমি রেড। রেড কালার করার পর আমি এটাকে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এটাকে আমি প্রেজেন্টেশন করব হচ্ছে এখানে। আমি আর একটু বড় করে দিই। ওকে, এবং এটাকে আমি এই বরাবর দিব। আর একটু ভিতরে দিচ্ছি আমি। ওকে ওকে, আমি এটাকে এই বরাবর রাখবো, একটু বড় রাখতেছি। এবং এটাকেও আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটার কালারটাও আমি রেড কালার করে নিব। অ্যান্ড এটাকে আমি একটা কপি করে রাখি। ওকে, কপি করে রাখার পর এখানে এখন আমি দেখেন যে খেলাটা খেলবো সেটা হচ্ছে এটাকেও আমি রেড কালার করে দেবো। সরি, এখান থেকে রেড কালার করে নেব। নেওয়ার পর এখানে আমি কি করব, এই যে অফার এবং ডিসকাউন্ট অপশনটা আছে এই জিনিসটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব। সাপোজ এই জিনিসটাকে আমি এখান থেকে বরাবর কপি করে নিয়ে এসে আমি এখান থেকে আনগ্রুপ করে এইটাকে রাখবো না। না রেখে আমি এটাকে দেখি, এটাকে মিডল করে দিলাম। হ্যাঁ, মিডলস। এবং এখানে মেবি একটা স্পেস পড়ে আছে, তো আমি স্পেসটাকে, ওকে, আমি আমার স্পেসটাকে করে নিলাম। অ্যান্ড এটাকেও ধরে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে এই দুটাকে আমি কি করব, একটু নিজের মতো করে অ্যালাইনমেন্টে করে নিব। ওকে, এই দুটাকে ধরে এখন মিডল করে নিব। করার পর কন্ট্রোল জি তে গ্রুপ। গ্রুপ করার পর আমি এটাকে এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দেব। করার পরে আমি একটু বড় করি। বড় করার পর একটু উপরে তুলি। মানে মেন কথা হচ্ছে আমি সেন্টারাইজ করার চেষ্টা করতেছি যাতে করে সুন্দর হয়। আমি আগে কি করব, আমি এটাকে সরাচ্ছি। সরানোর পরে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এরপরে এইটাকে নিয়ে এই দুটাকে একটু মিডল করি আমি এখান থেকে। এটা মিডল, এটা এই পাশে মিডল। দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে। আমি এখন কি করব, এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসবো অ্যান্ড ছোট করে দিব আমার সামর্থ্য মতো, বা যতটুকু ছোট করলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন এখানে কি করব, আমি এই জিনিসটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। এইটার সাথে এটা একদম লাগাই দিব যাতে করে সুন্দর লাগে, একটা কম্বিনেশন ভাব চলে আসে। দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন ভাব চলে আসছে। অ্যান্ড আমি চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। আর যেহেতু এটা অফারের, তো এটা একটু বড় রাখাইটাই ভালো। তারপরে আমি ছোট করলাম। আচ্ছা, যাই হোক, আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। ওকে, এরপরে কি করব, আমি এটাকে ডিলিট করলাম। করার পরে এখানে আমি আরও একটা ছোট্ট একটা ইমেজ ইউজ করব। যেমন আরেকটা আমি ইমেজ নিয়ে আসি। মানে ওই যে বললাম সামথিং ডিফারেন্স, আমি ডিফারেন্স কিছু করার জন্য ইমেজটাকে নিয়ে আসতেছি এবং আরও কিছু নতুন নতুন অ্যাড করতেছি, নতুন নতুন জিনিস অ্যাড করতেছি যাতে আমার ডিজাইনটা একটু ইউনিক হয়ে যায়। আমার ডিজাইনটা যে 100% কপি এটা যেন বোঝা না যায়। ওকে, দেন আমি এটা কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এখন এটাকে এখানে নিয়ে আসবো। এটা এটা হবে আরও ছোট। অ্যান্ড এটাকে আমি কি করব, অ্যারেঞ্জ টু ফন্ট। বেশি ছোট হয়ে গেল, একটু ছোট, একটু বড় করি। আমি আর একটু বড় করি, আর একটু বড় করি। ওকে, আমি এখন এটাকে মডিফাই করে রাখার চেষ্টা করি। এটাকে আমি সবার উপরে রাখবো, অ্যারেঞ্জ টু ফন্ট, এটাকে আমি সবার উপরে রাখবো। এখন আমি এটাকে আর একটু উপরে তুলে দিব। ওকে, আমার এই ছিল মূলত ডিজাইন কনসেপ্টটা এটাই। আমি আপাতত, তবে লোগোটা খুব ভালোভাবে প্রেজেন্টেশন হইল না লোগোটা। যাই হোক, আমি আপাতত এইভাবে রাখার চেষ্টা করতেছি লোগোটাকে আরও অনেক সুন্দরভাবে, বা এই নিচের ইমেজটাকে আরও অনেক সুন্দরভাবে। যত সময় দিবেন আপনি তত এই ইমেজগুলো অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যাবে। এখন দেখেন এখানে কত সুন্দরভাবে এই প্রেজেন্টেশনগুলো করছে। তা আমরাও চাইলে কিন্তু এরকম সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করতে পারি। যেমন আমি কি করব, এটাকে এখানে নিয়ে আসব, এটাকে অ্যারেঞ্জ টু সরি করব। এখানে এখানে কিছু একটা আছে দেখি, এখানে কিছুই নেই। তাহলে এটা এরকম হলো কেন, এটা এখানে এটা এরকম হলো কেন, তার মানে এখানে কিছু একটা
আছে দেখি আমি, হ্যাঁ এই যে একটা ডট ছিল একটা, তো আমি আপাতত এই দুটোকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করে আমি এটাকে এখানে রাখবো। এখানে রাখার পর আমি এই অপশনগুলো নিয়ে আসবো। সাপোজ এখন এই অপশনগুলো এখানে যেভাবে আছে এর চাইতে বেটার অপশন, কিন্তু আমি যদি টাইপোগ্রাফিতে চলে আসি, তো ওর চাইতে বেটার অপশন সাপোজ এইটাকে আমি যদি মনে করি যে না ওর চাইতে বেটার অপশন, দেখেন এটাই কিন্তু আমার কাছে সেই অপশনটা, তো আমি এটাকেই নিয়ে আসি, আমার বেশি কিছু খোঁজা লাগলো না। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা যেটাকে বলা হয় সার্ভিসের যে ফন্ট বা সার্ভিসের যে শেপগুলো আছে, এটা কিন্তু ওটার চাইতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি আবারও আনগ্রুপ করব, করে যে একটা নিয়ে আসবো, এই একটাকে নিয়ে আসতেছি। ওকে ফাইন, আমি এই একটাকে নিয়ে আসলে এখানে আমার সার্ভিস আছে 3টা, তো আমি এখানে 3টা করব, ছোট করলাম 1 2 3, আমি এইভাবে নিয়ে আসবো এটাকে। যেহেতু এখানে 1 2 3 একবারে নিয়ে আসতে হবে, তা এখানে এই ফন্টগুলো এমনভাবে প্রেজেন্টেশন করা আছে যে ফন্টগুলো সুন্দর লাগতেছে। তাহলে আমি কি করব, এটাকে ডিলিট করে এখান থেকে একবারে 3টাই নিয়ে আসবো, 1 2 3 একবারে 3টাই নিয়ে আসবো, তাহলে কি হবে সব কিছু এক্স্যাক্টলি আমি রাখতে পারবো। ওকে ফাইন, আমি এটাকে নিয়ে আসি, এখানে আনার পর এখানে প্রেজেন্টেশন করব এবং এখান থেকে ছোটো করে দিব। দেখেন এখন আমি 3টাকেই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতেছি, এতে করে আমার ডিজাইন লুকিংটাও ভালো থাকতেছে এবং আমি সব কিছু পারফেক্টলি করতে পারতেছি। তা আমি মিডল ওয়াইজ রাখলাম, রাখার পরে আমি এটাকে আর একটু নিচে নিয়ে আসি এবং এই পাশে নিয়ে আসি। ওকে, এখন আমি কি করব, 1 নম্বরে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোকে এইগুলো যেহেতু ইয়ে করা, যেটাকে বলা হয় সরি এটা এটা এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব অ্যান্ড এই লেখাগুলোকে আমি ডিলিট করে দেব। এখানে এই আইকনগুলোকে ডিলিট করে দেব, লেখা এবং আইকনগুলোকে আমি ডিলিট করে দেব, কেননা এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো এবং লেখাগুলোকে আমি এখানে হাইলাইটস করার চেষ্টা করব। তো আমি এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এটাকে এখানে নিয়ে আসার পর এটাকেও আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর আমি এই আইকনটাকে এখানে রাখবো। দেখেন অনেক সুন্দরভাবে আইকনটাকে প্রেজেন্টেশন করা যাচ্ছে, খেয়াল করেন। আমি একটু বড় করি, ওকে ওকে ফাইন, আমি এই আইকনটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি এই লেখাটা নিব, সেটা হচ্ছে বেডরুম, এবং এটাকে আমি এখানে হয়তো একটা স্পেস আছে, আমি স্পেসটাকে, হ্যাঁ একটা স্পেস ছিল, আমি স্পেসটাকে ইয়ে করলাম, আমি এখান থেকে নিব হচ্ছে বেডরুম, বেডরুমটাকে আমি এখানে দিব, অ্যারেঞ্জ টু ফন্ট, এটার কালার আমি মাস্ট বি হোয়াইট কালার করে দিব, কারণ আমি এই সবগুলোকে রেড কালার করে দিব, কারণ আমি আমার ব্র্যান্ড কালার হচ্ছে রেড, আমি সবগুলোকে রেড কালারই করে দেব। ওকে, নাম্বার 1-এ এটা থাকলো, তাহলে 2 নম্বরে এটা আমি 2 নম্বরে আনগ্রুপ করি, 3 নম্বরেও আনগ্রুপ করি, এরপরে এটা আবার আনগ্রুপ, এরপরে এটাও আবার আনগ্রুপ। তাহলে আমি আগে আইকনগুলো নেই, আগে এখানে একটা আইকন নেওয়ার পরে অ্যারেঞ্জ টু ফন্ট, এবং এই আইকনটা নেওয়ার পরে এখানে রাখবো এবং অ্যারেঞ্জ টু ফন্ট, ফন্টে রাখার পর আমি এটা মিডলে রাখবো, রাখার পরে একটু বড় করে দিব যাতে কভার হয় এবং দেখতে সুন্দর লাগে এবং জায়গাটা ফুলফিল হয়। ওকে, আমি এটাকে এইভাবে রাখবো, রাখার পরে এর যে টেক্সট দুটো আছে আমি এখানটা, এটা আছে কিচেন রুম, তো আমি কিচেন রুমে আমি কিচেন এরিয়াটা নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ফন্ট, আমি এটাকে আগে সব কিছু সেট আপ করি। যেমন এখানে কিচেন ইয়েটা আমি একটু লক্ষ্য করতেছি একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি একটু ছোট করে দিলাম, সমস্যা নেই। ওকে, আমি একটু ছোট করে দিলাম, আমি একটু সময় কম নিচ্ছি কারণ ভিডিও বড় করে তো কোনো লাভ নেই, যার কারণে আমি একটু হয়তোবা অনেক সময় অ্যালাইনমেন্টের একটু সমস্যা হচ্ছে বা টেক্সটের প্রিন্সিপালগুলো মেনটেন করতে পারতেছি না, তবে ভিডিওর জন্য এটা এরকম হচ্ছে। আপনারা এই জিনিসটা স্বাভাবিকভাবে দেখবেন এবং স্বাভাবিকভাবে কাজগুলো করে নেবেন। আচ্ছা, এখন আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করব, প্রেস করে এই ইয়াগুলো ধরবো, এটাকে ধরবো, এটা অ্যান্ড এটা, এই সব কটাকে ধরে আমার যে রেড কালারটা আছে, সরি রেড কালারটা আছে আমি এখান থেকে দিই, রেড কালারটা আছে আমি রেড কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এই সবগুলোকে ধরে
সবগুলোর কালার হবে আমি ব্ল্যাক দিয়ে দেবো, আমি এখানে অন্য কোনো কালার দিব না। ওকে, দেখেন অনেক সুন্দর লাগতেছে এখন। ঠিক আছে, তা এটা হলো আমার সার্ভিসেস অপশনটা। এরপরে আমি এখানে কি করতে পারি, এখানে দেখেন এই ভদ্রলোক এইভাবে দিছে। তা আমি কি করব, একটা ইয়ে নিয়ে আসি, ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন একটা নিয়ে আসি। সাপোজ এখানে দেখি কোন কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিনা। ফাইন্ড ফন্ট, আচ্ছা ফন্ট ফাইন্ড করলাম, ফন্ট থাকলে আছে, না থাকলে নাই। দেখি কি অবস্থা। না, এখানে আমার ইনফরমেশনগুলো আসে নাই, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আসে নাই, সুতরাং আমি এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট। এখান থেকে আর অন্য একটা ফাইল নিয়ে আসি, সাপোজ এই ফাইলটাকে নিয়ে আসি, অথবা এই ফাইলটাকে নিয়ে আসি। হ্যাঁ, এই ফাইলটাকে আমি লক্ষ্য করতেছি, এই ফাইলে আনার পরে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আছে, তা আমি এটাকে কি করব, আনগ্রুপ করব, এটাকে নিয়ে আসব, এটাকে নিয়ে আসবো এন্ড এটাকে নিয়ে আসবো, সাথে এই শেপ, এই শেপ, এই শেপ এন্ড এইটা শেপ। দেখেন আমি এই পুরো সেটআপটাকে নিয়ে আসবো, খেয়াল করেন আপনারা, আমি পুরো সেটআপটাকে এখানে নিয়ে আসবো। এতে করে কি হবে, আমার আলাদা একটা ভার্সন তৈরি হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, আমি একটু উপরে নেই, ব্যাস। আমি এখন কি করব, আমার সাধ্য মতো আমি এটাকে নিচে নিয়ে আসবো। যেমন আমি যদি শুধু টেক্সটগুলোকে আগে ধরি, যেহেতু আমার নিচে জায়গা আছে, আমি যদি টেক্সটগুলোকে একটু নিচে নিয়ে আসি। ওকে, পর্যাপ্ত নিচে নিয়ে আসলাম। আনার পরে এটাকে যদি আমি একটু ছোট করে দেই, অ্যান্ড এইটাকে ধরে একটু যদি চিকন করে দেই, অ্যান্ড এটাকে যদি আমি এখন এখানে লাগাই দিই, দেখেন আমার পর্যাপ্ত জায়গাও হয়ে গেল, অ্যান্ড আমার ইনফরমেশনটাও ওকে। এখন আমি কি করব, আমার যে শেপগুলো আছে, আমার ব্র্যান্ড কালারটা আমি এখানে প্রেজেন্টেশন করব, সেটা হচ্ছে রেড, আর এগুলো দিব আমি সব দিব হোয়াইট। সরি, এখান থেকে আসলে স্টক ছিল এগুলা, যার কারণে হয়নি। আমি এগুলা স্টক হোয়াইট করে দিচ্ছি এখান থেকে, এগুলা সবগুলাকে আমি কি করব, হোয়াইট কালার করে দিব। দেখেন এখন আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তা এটা ছিল আমার, এইটি মূলত আমার ডিজাইন। এখন আমি আমার ডিজাইনটাকে আরও কিভাবে মডিফাই করা যায় সেই চেষ্টা করব। সাপোজ আমি আবারও বলতেছি, লোগোটা আমার মন মতো হয়নি, লোগোটাকে আরও অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যাইতো। তবে আমি আমার ডিজাইনটাকে শেষ করার জন্য আমি আপাতত এটাকে এইভাবে রাখতেছি। আমি এখন একটা শেপ নিব, কমপ্লিট একটা শেপ নিব। সরি, আমি জুম করে কাজ করতে পছন্দ করি। জুম করলাম এবং এই পাশে দেখবো যে আছে কিনা, এই বরাবর রাখবো। রাখার পরে এটাকে আমি সরায় রাখবো, এই সবগুলোকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, এবং এটাকে ধরে আমি এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন, সিলেক্ট টু আর্টবোর্ড, মিডল করে, অ্যান্ড সবগুলোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, আমার ডিজাইনটা দেখেন এখন অনেক সুন্দর কমপ্লিট হয়ে গেল। তো আমি এখানে এটাকে কি করব, আমি সেভ করে ফেলবো। আমার ডিজাইনটাকে সেভ করার পর একটা কি করব, একটা পিএনজি বা জেপিজি যাই বলেন না কেন, ডেস্কটপে সেভ করে নিব। দেখি সেভ হয়েছে কিনা। ওকে, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এখন কি করব, ফটোশপে চলে যাব। ফটোশপে যেয়ে আপনাদের মকআপটা আমি দেখাচ্ছি, যদিও আপনারা মকআপ পারেন, তারপর আমি একটু মকআপটা করে দেখাচ্ছি আরও পারফেক্টলি কিভাবে মকআপটা করবেন। এখানে ইয়ে নিচ্ছে, যেটাকে বলা হয় ট্রায়ালে আমি চালাচ্ছিলাম মকআপ, প্লায়ের মকআপ,
কোন মকআপটা নেওয়া যায়? রিয়েল এস্টেট মকআপ সাধারণত এগুলোই ভালো লাগে রিয়েল এস্টেটের জন্য, তো আমি এটাকেই নিব, সমস্যা নেই। এটাকে ওপেন করতেছি। তবে ও আচ্ছা আচ্ছা, আমার ফটোশপটা আমি করি নাই, যার কারণে এটা ওপেন হবে না। তো তবে আপনারা মকআপ করে নিন, আমি আপাতত মকআপ করতেছি না। তা এই ছিল মূলত আজকের ভিডিওটা। আপনারা দেখেন অনেক সহজে একটা সিম্পল একটা ডিজাইন করা গেল, বাট এই ডিজাইনের চাইতে দেখেন অনেক দূর ডিফারেন্স। আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনের চাইতে কিন্তু অনেক ডিফারেন্স একটা ডিজাইন। আমি ডিজাইনটা আবার একটু আপনাদেরকে লুকিং দেখাই। দেখেন আমি যদি সময় দেই ডিজাইন আরও অনেক সুন্দর করা যাবে, বাট এই ডিজাইনের চাইতে দেখেন এটা কিন্তু খারাপ হয়নি, অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। তা মূলত এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।